কারওয়ান বাজারে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ভবনে চলছে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী আলো। সকালের উদ্বোধন করা হয় বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমানের ব্যতিক্রমী শিল্পকর্মে। একদল উগ্রবাদীর হামলায় প্রথম আলো ভবনে লুটপাট, অগ্নিসংযোগের স্মৃতি ও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ফুটিয়ে তোলা হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। 2025 সালের 18 ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়। একদিকে আগুন জ্বলছে, আরেকদিকে চলছে লুটপাট। বিদ্বেষপরায়ণ একদল উগ্র মানুষের তাণ্ডবে ভস্মীভূত ভবনটি জেগে উঠেছে সাহস আর শিল্পীর প্রতিবাদী আলোর উদ্ভাসে, যেখানে উদ্বোধন করা হয় আলো নামে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর। পোড়া বই, কয়লা হওয়া দ্রব্যাদি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে অন্ধকার শক্তির বীভৎস আর ঘুরে দাঁড়ানোর শক্তি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি এ কে আজাদ সহ গণ্যমান্য ব্যক্তিরা। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, প্রকাশক, সম্পাদক এবং সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা যদি আমরা, তাহলে যে কোনো অপশক্তি হোক না কেন, যে কোনো শক্তি হোক না কেন, আমাদের পরে পুনরায় আঘাত করার ব্যাপারে চিন্তা করবে এবং আমরা প্রতিঘাত দিব। এইরকমভাবে আমরা তৈরি হব। দুঃসহ স্মৃতি স্মরণ করেন প্রথম আলো সম্পাদক, কর্মী ও প্রদর্শনীতে আসা দর্শকরা। এখানে আমরা যারা এসেছি প্রদর্শনীতে, মনে হচ্ছে সেটা অনুভব করতে পারছি, সেটা ছুঁতে পারছি এবং তাদের কষ্টগুলো সৃষ্টি পুড়ে যাওয়ার যে কষ্ট, সেটা আমি ঘ্রাণ নিতে পারছি। ধ্বংস থেকে নতুন করে জীবন, ধ্বংস থেকে নতুন করে প্রথম আলো জেগে উঠছে। ধ্বংস থেকে প্রথম আলোর সামনে এগিয়ে যাবে, সংবাদপত্র এগিয়ে যাবে, বাংলাদেশের গণমাধ্যম এগিয়ে যাবে। এটাই হলো কথা, চিন্তা, ভাবনাটুকু। এই শিল্পকর্মের শিল্পী মাহবুবুর রহমান বলছেন, ধ্বংসস্তূপ যে সবসময় নেতিবাচক বার্তা দেয় তা নয়, ইতিবাচকও বার্তা দেয়। ধ্বংসস্তূপের মধ্যে দেখা যাচ্ছে যে প্রাণের সঞ্চালন, তারপরে দেখবেন যে আপনি গ্রিনারিতে ট্রান্সফর্ম হচ্ছে একটা ডার্ক স্পেস। তো এরকম একটা পজিটিভ ভাইবের কথাই ভাবছি, কারণ নেগেটিভ শুনতে বা দেখতে দেখতে ভীষণ টায়ার্ড, আর ভালো লাগে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।